আচ্ছা, তো এখন আমরা হিরো সেকশনটা ক্রিয়েট করব। তো এর আগে আমরা উম, আমাদের কন্টেন্ট জেনারেট করে নেব, কারণ ওয়েবসাইটের কন্টেন্ট আমরা এআই দিয়ে আপাতত জেনারেট করে কাজ করব। এরপরে ওরা ওদের মতো করে কন্টেন্ট বসাবে। যদি আমাদের কন্টেন্ট কপিরাইটিং করে দিত তাহলে আমরা সেটাই ইউজ করতাম। তো আপাতত যেহেতু আমরা এক্সাম্পল এখানে কিছু নিছি, যেমন প্রথমে ছোট্ট টাইটেল, এরপরে বড় টাইটেল, এরপরে শর্ট ডেসক্রিপশন, এরপরে সিটিএ, সেমভাবে এগুলোতেও আছে টাইটেল ডেসক্রিপশন সিটিএ, টাইটেল ডেসক্রিপশন সিটিএ। হ্যাঁ, তো আমরা এআই দিয়ে একটু জেনারেট করে নিই। ফার্স্টে আমাদের এই চারটা আগে আমরা ওয়ার্ম আপ করে নিব, মানে আমাদের ইনফরমেশন দিয়ে দিব। এখানে আমাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দিই মদিনা অনলাইন মাদ্রাসা, MODINA। মাদ্রাসা বানান, সরি, মাদ্রাসা। আচ্ছা, ইংলিশ দিয়ে দিতে পারলে আরো ভালো প্রম্পট। তো আমরা আপাতত বাংলিশ লিখবো, এর চেয়ে আর সহজভাবে আপনাদেরকে বোঝানোর কোনো ওয়ে নাই। আচ্ছা, তো একটু জাস্ট খালি ডিটেলস এক্সপ্লেন করবো যে এটা আমাদের মাদ্রাসা ওয়েবসাইট, বাংলাদেশ প্রাইমারি টার্গেট ল্যাঙ্গুয়েজ বাংলা। এরপরে এই কোটেশনের মধ্যেই দরকার লিখে দিই, সমস্যা নেই। ল্যাঙ্গুয়েজ বাংলা, অনলাইন রেকর্ডেড অ্যান্ড কোর্স করানো হয়, পাশাপাশি মক্তব, দিনী হালাকা অ্যান্ড অফলাইন ট্রেনিং করানো হয়। আর কি কি আরও যত ইনফরমেশন আছে চাইলে দেওয়া যায়। তো আমি মেইন মেইন কিছু ইনফরমেশন দিলাম। তো দেওয়ার পরে ওকে দিয়ে কিছু কন্টেন্ট জেনারেট করে নিব। তুমি বাংলাদেশি অনলাইন মাদ্রাসা ওয়েবসাইট নিয়ে রিসার্চ করতে পারো, এর পরেও আমি তোমাকে কিছু সাইটের এক্সাম্পল হিরো সেকশনের জন্য। এখন আমার মেইনলি হিরো সেকশনের কন্টেন্ট লাগবে, শর্ট ওয়ার্ড টাইটেল অ্যান্ড short description before the CTA of hero. Some example of hero sections. আচ্ছা, এখন দুইটা কোটেশন দিব, এটার মধ্যে একটা রাখবো। সাপোজ এখান থেকে
এই বলতে দিলাম। পরে নিচেরটা আর একটা কোটেশন দিব, এটার মধ্যে সাপোজ এই পাশে ইমেজও কপি হয়ে যাচ্ছে। আচ্ছা দেখি পরে ইমেজ আসে কিনা। দৈনিক উন্মুক্ত প্ল্যাটফর্ম, ঘরে বসে শিখুন ক্লাস বিশ্বস্ত। আচ্ছা, ইলমে দিন শেখার, এটা ইমেজ ইউজ করছে, তো এটা আমরা এখানে লিখে দিতে পারি যেহেতু ইমেজ। শেখার বিশ্বস্ত প্ল্যাটফর্ম। ও একটু হিরো সেকশনে কন্টেন্ট জেনারেট করুক। পাঁচটা ভেরিয়েন্ট দিছে। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা নেওয়া যায়। ঘরে বসে তিনি জ্ঞানের জন্য বিশ্বস্ত প্ল্যাটফর্ম, বাংলাদেশের প্রথম পূর্ণমানের মাদ্রাসা যেখানে অনলাইনে আলেম। আচ্ছা, এটা টাইটেল দিছে আর ডেসক্রিপশন দিছে। একটা শর্ট টাইটেলের উপরে একটা শর্ট ওয়ার্ডের কথা বলছিলাম, মানে শর্ট টাইটেল। আচ্ছা, ওকে বলি টাইটেলের উপর শর্ট ওয়ার্ড লিখে দিতে হবে। ইলমের পথে। আচ্ছা, ঘরে বসে বুঝলাম শেখার নতুন দিগন্ত, আলোর সন্ধানে পরিবারের দিনে পরিবেশ, জ্ঞানের পথে আমন্ত্রণ। হ্যাঁ, এটা ইউজ করা যেতে পারে, জ্ঞানের পথে আমন্ত্রণ। ইলমে দিন শেখার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম দেশ বিদেশে। হ্যাঁ, এটা ইউজ করা যেতে পারে। আচ্ছা, এখন এটা দেখি স্যাম্পল গুলো দেখবো, একটু দেখি। এটা ফলো করা যেতে পারে, যেমন ওই ছোট ওয়ার্ডের এখানে একটা আইকন দিয়ে রাখছে, এরা দেয় নাই কিছু ওয়েলকাম টাইপের কোনো একটা আইকন সাপোজ আমরা ইউজ করলাম। তা কাজ করি, লেআউট নিই, টু কলাম, হেডিং, একটা প্যারাগ্রাফ হবে, এরপর একটা ইস অন হবে, এরপর একটা প্যারাগ্রাফ বা ইস টু দেওয়া যেতে পারে, কিন্তু ফন্ট সাইজ ছোট করবো। আচ্ছা, টেক্সট নিয়ে আসি, জ্ঞানের পথে আমন্ত্রণ। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই লাইট বিজে। টেক্সট কালার আচ্ছা, এখানে পি হবে না, এখানে একটা
আইকন লিস্ট দিই। বুক, বইয়ের একটা চিহ্ন দিলাম এখানে, বা আর একটা আছে এখানে, এটা দিই। ষোলো পিক্সেল, 18 দিলাম সাইজ। এরপরে মিডিয়াম, এটা সেকেন্ডারি, প্রাইমারি থাক, আইকন, হুম, ইলমের দিন শেখার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম। আচ্ছা, ফন্ট সাইজ একটু ঠিক করি, 2 লাইনের মধ্যে যেন থাকে। ডেসক্রিপশন। আচ্ছা, ডিজাইন যে আমি করতেছি এটা কিন্তু মুখস্থ কোনো বিষয় না, তাই না? এটা আসলে কাজ করতে করতে একটা সময় ডিজাইনের সেন্সগুলো চলে আসবে। এর আগে অনেক ভিডিওতে আমি বলছি, মানে আপনি যত ডিজাইনে খেলবেন তত আপনার ডিজাইনের কোয়ালিটি সুন্দর হবে। এটা আসলে মুখস্থ করারও কোনো বিষয় না, বা একবার দেখাই দিলাম সে অনুযায়ী করতে থাকলেন, এরকম না। রিসার্চ করা কেমনে করতে হয় এগুলো আমি দেখায় দিছি, বা এই যে প্র্যাকটিক্যাল যেভাবে করতেছি এভাবে আপনার আরও যত স্যাম্পল ওয়েবসাইট কালেকশন করবেন, মানে যত স্যাম্পল দেখবেন তত আপনার ডিজাইন করতে তত সুবিধা হবে আর কি। আচ্ছা, এখানে এই যে ওয়ার্ডটা, এটা আর একটু বড় হলে সুন্দর হইতো। আচ্ছা, এটা দিয়ে, এটা একটু বড় আছে ওগুলোর চেয়ে। এটার কালারটা একটু হালকা দিব, লাইন হাইট 1.5। আর এখানে একটা কাজ করব, এই ওয়ার্ডটা আমরা কালো করে দিতে পারি। লাইন হাইটটা একটু ফিক্স করে দিই 1.5, 2, 2 থাকতে পারে। দিনী ইলম শেখার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম, নির্ভরযোগ্য, এবং তো আমরা কালো দিই, নিচের এইটুক হলো এই প্রাইমারি কালার থাকতে পারে। এইটুকের সামনে স্প্যান দিব, পিছনেও স্প্যান ক্লোজ করে দিব। স্টাইল ইকুয়াল কালার ক্লোন। এরপরে আমাদের প্রাইমারি কালারটা কপি করে নিয়ে আসি। টেক্সট, এটা হলো প্রাইমারি কালার, সরি টেক্সটের কালার যেটা, এটা ইলমে দিন শেখার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম, এটা আসলে ভালো লাগতেছে কি না? বা উপরেরটাই, উপরেরটাই ওই কালার করা যেতে পারে, নিচেরটা সাপোজ কালো থাকলো, এটাও হয়। এখানে আবার মাঝখানেরটা দিছে। আচ্ছা, দেখি আমরা ফন্ট উইথটা আর একটু বোল্ড করে দিই। এখানে ছিল হলো 600, আমরা 700 করে দিই। এটা 3 লাইনে হয়ে গেল। 3 লাইনে হলে কি আসলে ভালো দেখা যায় কি না? তাহলে একটু বড় বল। আচ্ছা, এটা আমরা এক কাজ করি, এটা আসলে এখানে আরো স্পেস লাগবে, যেমন এটার পর আমরা সার্চ বার রাখবো, তারপরে আবার এই যে সিটিএ রাখবো, মানে এত দূর পর্যন্ত চলে আসবে।
তো 3 লাইন হলে এই জিনিসটা বেশি লম্বা হয়ে যায়। এটা 2 লাইনে থাকাটাই হলো ভালো সবচেয়ে। 55 থাকতে পারে, একটু বোল্ড হলো, এখন ঠিক আছে। হুম, ব্যাস। উপর নিচে একটু স্পেস দিই, নর্মালি 10 পিক্সেল তো থাকে, উপরে 50 দিই, নিচে 50। যেহেতু এখানে কালো, এটাও কালো মনে হচ্ছে, এটা যদি আমরা প্রাইমারি কালারটা দেই তাহলে হয়তো বা এটাও ভালো লাগবে। গানের প্রথমে আমন্ত্রণ, দিন সেখানে নির্বাচন অন পারফর্ম, এখন ঠিক আছে। বা সেকেন্ডারি দিলে সেকেন্ডারি ভালো লাগতেছে, এটা থাকতে পারে। এটা লাইন হাইট আর একটু বাড়াই দিই। আর এই পাশে আমরা আপাতত একটা প্লেস হোল্ডার ভিডিও দিয়ে রাখবো এইভাবে। হুম, বা চাইলে ইমেজও দিতে পারবে ওদের, কিছুটা বলবো ওনাদের। যেটা ইউজ করেন সেটাই করতে হবে। স্পেস একটু বাড়াই দিব, 50। 53, 47। এরপরে আমরা সার্চ বারটা অ্যাড করব। সার্চ ইন্টার কি এটা দেব। আইকন, একটা আইকন ইউজ করি। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ক্লিয়ার আইকন। আর এটা হলো নর্মাল আইকনে আমরা সার্চ দেব। সার্চ আইকন দেওয়া যায়। আচ্ছা, রেজাল্টটা এটা বানানো লাগবে, আমি ডিজাইনটা করে নিই। ভিতর থেকে টেমপ্লেট বানাইতে হয় রেজাল্টসের জন্য। তো এখানে আমরা আইকন সাইজ 20 করে দিলাম, গ্যাপ 20। ইনপুট অ্যান্ড বাটন তো নাই এখানে। বর্ডার রেডিয়াস 8 পিক্সেল, 10 করে দিলাম। হেডিং যেটা আছে থাক। টাইপোগ্রাফি 18। ফ্যামিলি ইন শিলিগুড়ি। এখানে ইনপুটের যে সার্চ এটা হবে আপনার কোর্স খুঁজুন, এই টাইপের। আপনার পছন্দের কোর্স খুঁজুন। এখন পেডিংটা একটু দেখি। পেডিং 10 পিক্সেল দিলাম। ডাইনে বামে একটু বাড়াই দিই, 20 পিক্সেল বামে দিলাম, রাইটে দিলাম। পরে বর্ডার সলিডই দেই। আইকনের কালারটা প্রাইমারি হবে 1 পিক্সেল, প্রাইমারি বাট একটু হালকা।
আর এটার নিচে হলো আমরা এই যে সিটিএ বাটন অ্যাড করবো। এটা যেহেতু আমরা বলছিলাম এরকমই, এটা কপি করে নিয়ে আসি। কপি, এই পুরো ইয়াটাই কপি করে নিয়ে আসলাম। কন্টেইনার, দুইটা বাটন লাগবে। এটার নিচে পেস্ট করব। আচ্ছা, এরপরে এটার উইথ 100%, মেনু ডিলিট, আর এখানে পেডিং 0 হবে। আচ্ছা, এখন বাটন কি কি দেওয়া যায় এটা হলো বিষয়। 20 পিক্সেল স্পেস, এখানে সাপোজ বাটন হইতে পারে আহ, পপুলার কোর্স। আচ্ছা দেখি, এখানেতে একটু দেখে আসি। কোর্স সমূহ আমাদের সম্পর্কে, এটাতে বাটন নাই। এখানেও ব্রাউজ কোর্স, জয়েন ফ্রি সেমিনার, এটা হইতে পারে যে কোর্স সমূহ, এটা হইতে পারে কোর্স সমূহ, কোর্স সমূহ আইকন চেঞ্জ করে দেই। এরপরে হলো আমাদের সম্পর্কে। আমাদের সম্পর্কে এটা আইকন কি ইউজ করা যায় এটা একটু দেখা দরকার। এরা একটা অ্যারো আইকন ইউজ করছে, অ্যারো আইকন চাইলে ইউজ করা যায়। পাবলিশ। তাইলে আমাদের হিরো সেকশনটা মোটামুটি হয়ে গেল। আমরা এটা এখন অ্যালাইন সেন্টার করে দিব। একটু প্রিভিউ করে দিই। এইটুকুর মাঝখানের গ্যাপ একটু বেশি হয়ে গেছে, এখানে আর এখানের গ্যাপটা একটু সমান রাখলে ভালো হতো। সেক্ষেত্রে কি করা যায়, এটার নিচে একটু মাইনাস মার্জিন করে দিই 10 পিক্সেল। আর এখানে 50 যেটা ছিল এটা 30 বা 40 করা যায়। 50-50ই থাক। আহা, 50 করলে আবার দেখি। 48-52, 35, 51, 43,
এরকম থাকে আপাতত। ট্যাবলেট, ট্যাবলেটের নিচে নিচে নিয়ে আসলে সবচেয়ে ভালো হবে। আমরা এটা 100 করে দিব। এটাও 100। আর এটা হবে ভার্টিক্যালি। এরপরে এইটা সম্ভবত এই যে ঝামেলা হয়ে আছে 100। মোবাইলে গেলাম, মোবাইলে লেআউট এরকম থাকতে পারে, জাস্ট উপরে পেডিংটা একটু ঠিক করে দেই। আচ্ছা, মোবাইলে 10 পিক্সেল 20 পিক্সেল স্পেস থাকতে পারে দুই পাশে। আমরা অনেক সময় 20 রাখি, 10 রাখি, তো আমি এটাতে 20 রাখবো না 10 রাখবো, কনফিউশন হয়, কনফিউজড। আচ্ছা, এখানে 0ই রাখি, সরি। লেফট রাইটে মেইন সেকশনে 0 করে দিলাম, যেহেতু এখানে 10 আছে, তাহলে 10 থাকলো। এটাও সেমভাবে 100%ই হবে। এটা আবার হাইট হবে না, রেসপন্সিভ, এটা সই হবে। কোর্স সমূহ 0। আচ্ছা, এখানে আবার এদের বাটনের ইয়েটা বেশি ছোট করা আছে, এটা একটু ঠিক করে দিই। এখানে 14 পিক্সেল, 16 পিক্সেলই রাখবো, 16 পিক্সেল। এরপরে পেডিং, আরে সাপোজ 12ই থাকলো, লেফট রাইটে হলো 15 বা 20, 12 আর 20 সেমভাবে 16 ঠিক আছে। লেফট রাইটে 12, সরি, লেফট রাইটে 20। আর ও সরি, 2 পিক্সেল করা, যেহেতু এই যে বর্ডার আছে উপরে নিচে কমাইতে হবে, 10 করে দিলাম। আর এটার গ্যাপ 20। এটাতে কি করা হয়েছে, স্পেস বিটুইন দেওয়া আছে। সব দিকে 0 হবে। এখন হলো ফন্ট সাইজগুলো একটু ঠিক করি। আর মেইন সেকশনের টপ বটমে স্পেস দিই 20 করে। এটা আরো ছোট হবে। টেক্সট 16, আইকন 15, 33, 16, 16। আচ্ছা, নামাজের সময় হয়ে গেছে। আইকন গ্যাপ পেডিং, যেটা ছেড়ে থাকে। গ্যাপটা আমরা বেশি রাখলাম। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা বাকি সেকশন বলবো।